ফ্রোজেন শোল্ডার নিরাময়ে পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি অথবা পিএমএফ থেরাপি খুবই কার্যকরী এবং বিজ্ঞানসম্মত একটি চিকিৎসা পদ্ধতি। আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। ফ্রোজেন শোল্ডার হচ্ছে আমাদের কাঁধের একটি সমস্যা, যে সমস্যায় আমাদের যে কাঁধের যে জয়েন্টটা, শোল্ডার জয়েন্ট, সেটা শক্ত হয়ে যায়। আমাদের শোল্ডার জয়েন্ট মূলত তিনটি হাড়ের সমন্বয়ে গঠিত: হিউমেরাস, ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা। এখন যদি কোনো কারণে এই হিউমেরাসের হেড এবং এই স্ক্যাপুলার যে গ্লেনয়েড ক্যাভিটি আছে, এই দুটোর মধ্যে যদি কোনো কারণে হচ্ছে যে এই জয়েন্টটা যদি শক্ত হয়ে যায়, অনেক বেশি শক্ত হয়ে যায়, এবং রোগী যদি বিভিন্ন ধরনের মুভমেন্ট, যেমন হাত নাড়াচাড়া করা বা হাতের যে কোনো মুভমেন্ট করতে যদি তার সমস্যা হয়, বা যদি সে মুভমেন্টটা আসলে ঠিকভাবে করতে না পারে, তখন এটাকে আমরা বলছি ফ্রোজেন শোল্ডার। এখন ফ্রোজেন শোল্ডারের কিছু কমন লক্ষণ আছে, যেমন হচ্ছে যে আক্রান্ত যে রোগী, তিনি হচ্ছে তার হাতটা ঠিকভাবে উঠাতে বা নামাতে পারবেন না, বা দেখা গেছে যে উনি যদি শার্ট পরতে যান বা চিউনি দিয়ে যদি মাথা উঠাতে যান, যদি ফ্লোর থেকে কোনো কিছু তুলতে যান হাত দিয়ে, অথবা দেখা গেছে যে উনি ওনার হাতটা যদি পিছন দিকে নেন, তাহলে তীব্র ব্যথা অনুভূত হবে, এবং অনেক সময় দেখা যাবে যে শোল্ডার জয়েন্টটা তার লক হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি যখন হাতটা তুলতে যাবেন উপরের দিকে, তখন তিনি বেশি দূর আর তুলতে পারবেন না। একটা সময় মনে হবে যে তার সেই এই জয়েন্টটা হচ্ছে যে একদম শক্ত হয়ে গেছে, হাতের উপরের দিকে যেতে চাচ্ছে না। এখন ফ্রোজেন শোল্ডারের কিছু কারণ রয়েছে, যেসব কারণে আসলে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস হচ্ছে ফ্রোজেন শোল্ডারের অন্যতম প্রধান একটি কারণ। এছাড়াও যদি শোল্ডার জয়েন্টে কোনো ধরনের আঘাত বা ইনজুরি হয়, এছাড়া ওপেন হার্ট সার্জারির পরে, বা হচ্ছে যে লিগামেন্ট ইনজুরি, বা হচ্ছে রোটেটর কাফ মাসল, আমাদের যে এখানে কিছু মাসল আছে যেগুলোকে বলা হয় রোটেটর কাফ মাসলস, এই মাসলগুলো যদি ইনজুরিতে পড়ে, তাহলে সেই ইনজুরি থেকে অনেক সময় ফ্রোজেন শোল্ডার হতে পারে। অথবা কারো যদি দেখা যায় যে আমাদের কনুইতে যদি ফ্র্যাকচার হয়, তাহলে এই ফ্র্যাকচারটা হচ্ছে যে দীর্ঘদিন যাবত এটা ব্যান্ডেজ করে রাখা লাগে। ওই অবস্থায় হচ্ছে যে আমাদের শোল্ডার জয়েন্টের যে মুভমেন্টটা, সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়, ব্যাহত হয়। সেখান থেকে কিন্তু এই মুভমেন্ট অনেকদিন না করার কারণেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। এই ফ্রোজেন শোল্ডার নিরাময়ে পিএমএফ বা পালসড ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি আসলে কিভাবে কাজ করে থাকে, এটা যদি আমি আপনাদেরকে একটু বলি, তাহলে পিএমএফ থেরাপি আমরা যখন হচ্ছে পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যে মেশিনটা আছে, সেটা যদি আমরা শোল্ডার জয়েন্টের উপর অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নির্গত হয়, যেটা আমাদের শোল্ডার জয়েন্টের ভিতরে গিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে রিপেয়ার করে দেয়। যদি সেখানে ইনফ্লামেশন বা প্রদাহ থাকে, সেটিকে আস্তে আস্তে কমিয়ে দেয়, ব্যথা কমিয়ে দেয়, এবং রোগীর যে মুভমেন্টগুলো, সেগুলো আস্তে আস্তে রিস্টোর করে দেয়। এভাবেই আসলে পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপিটা ফ্রোজেন শোল্ডার নিরাময়ে কাজ করে থাকে এবং অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা যদি এই পিএমএফ থেরাপি সম্পর্কে বিস্তারিত আরও জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন। অথবা যদি ফ্রি পরামর্শ পেতে চান, বা কেউ যদি এই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপির চিকিৎসাটা যদি আপনারা গ্রহণ করতে চান, তাহলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। এই ধরনের সমস্যায় ফিউচার হেলথ সর্বদা আপনাদের পাশে আছে।